অ্যারাউন্ড 60,000 টাকা দিয়ে যদি একটা আইফোন কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই এই দুইটা আইফোনের সাথে পরিচিত হতে হবে। এইটা হচ্ছে আইফোন 13 প্রো আর এইটা আইফোন 14। এই দুইটাই এখন কিন্তু অ্যারাউন্ড 60,000 টাকায় পাওয়া যাচ্ছে। যেরকম 13 প্রোটা এখন 62 থেকে 64,000 টাকা এরকম প্রাইসে পাওয়া যাচ্ছে, আর 14টা 58 থেকে 60-62 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিন্তু এই প্রাইসটা ফোনের কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে হয়তো বা আপ ডাউন হতে পারে, কিন্তু এরকম একটা সিমিলার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন। এবং মানুষজন প্রচুর কনফিউজ যে দুইটা ফোনের মধ্যে কোনটা কিনবে। আপনি যদি স্পেশালি ক্যামেরার জন্য ফোন কিনতে চান তাহলে তো দেখবেন যে এটার মধ্যে 3টা ক্যামেরা রয়েছে এবং এটার মধ্যে একটা কম ক্যামেরা রয়েছে। লাইট জ্বলে গেছে। যদিও কিনা এই 14 এর মধ্যে একটা ক্যামেরা কম রয়েছে, তারপরেও মানুষজন চিন্তা করতেছিল যে আসলে দুইটাকে সাইড বাই সাইড যদি ক্যামেরা কম্পারিজন করা যায় কোনটা এগিয়ে থাকবে। যার কারণে গত কিছুদিন দুইটাকে আমি সাইড বাই সাইড ইউজ করে যেটা বুঝলাম সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি অ্যারাউন্ড 60,000 টাকা দিয়ে কোনো আইফোন কিনতে চান তাহলে এই দুইটা অবশ্যই আপনার লিস্টে আছে এবং আপনাকে দুইটা কম্পারিজন দেখা অবশ্যই খুবই জরুরি। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড আইফোন অথবা যে কোনো ধরনের নতুন ফোন কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেটম্যানের শপে। গ্যাজেটম্যান এই ধরনের অথেন্টিক ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাদের কাছ থেকে কুরিয়ার করেও প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার এবং তারা কিন্তু খুবই ট্রাস্টেড। আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে। প্রথমে যদি দুইটা ডিভাইসের মেজর চেঞ্জেস দেখি তাহলে আপনার চোখে পড়বে হচ্ছে দুইটা ক্যামেরা এবং তিনটা ক্যামেরা এবং দুইটা ক্যামেরা। আইফোন 14 যেহেতু একটা বেস ভেরিয়েন্টের আইফোন, যার কারণে এটাতে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এই 13 প্রোতে 3টা ক্যামেরা। তারপর যদি আপনি বিল কোয়ালিটিতে আসেন তাহলেও কিন্তু একটা চেঞ্জেস দেখতে পাবেন। আপনি 13 প্রোটা হাতে নিলে ফিল করতে পারবেন যে আপনি একটু বেশি প্রিমিয়াম একটা ফোন নিচ্ছেন। হ্যাঁ, এই 14টাও প্রিমিয়াম, কিন্তু এই 14 এর যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর এদিকে 13 প্রোতে কিন্তু স্টেইনলেস স্টিলের যে ফ্রেমটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। আর যার কারণে এটা হাতে নিতে একটু বেশি প্রিমিয়াম লাগে, ইভেন দেখতেও বেশি প্রিমিয়াম লাগে। আর হচ্ছে 3 চোখ দেখলেই তো মানুষজন বুঝে যায় যে আইফোন, যদি কিনা এটাও আইফোন বোঝা যায়, পিছনে লোগো আছে, বাট এই আইফোনটাই সবাই বেশি পছন্দ করবে। তাছাড়া যদি আপনি সামনে আসেন তাহলে দুইটার মধ্যেই কিন্তু বিশাল বড় বড় দুইটা নচ পাচ্ছেন, যদিও কিনা এই নচ আইফোন ইউজারের কাছে কিছুই মনে হয় না, কিন্তু ডাইনামিক আইল্যান্ড থাকলে একটু বেশি স্মার্ট লাগতো। কিন্তু যেহেতু এগুলো পুরাতন মডেল, যার কারণে আপনাকে এই বিশাল বড় বড় নচ নিয়ে কিন্তু বসে থাকতে হবে। তাছাড়া দুইটা ফোনেরই লেফট সাইডে সেই আদিকালের যেই অ্যালার্ট স্লাইডার রয়েছে, মিউট আনমিউট বাটন, সেই বাটনই থাকছে এবং নিচের দিকে কিন্তু টাইপ সি থাকছে না, দুইটার মধ্যে কিন্তু লাইটেনিং পোর্ট থাকছে। আর দুইটার নিচের দিকে স্পিকার রয়েছে। আর স্পিকারের সাউন্ডের কোয়ালিটির কথা যদি বলি তাহলে পার্সোনালি আমার কাছে এই 13 প্রো এর সাউন্ডটা এই 14 থেকে একটু বেটার মনে হচ্ছিল, যেটা ডিফারেন্স আহামরি না, কিন্তু যদি আপনি কাছ থেকে দুইটার মধ্যে মিউজিক প্লে করেন সেম মিউজিক, তখন আপনি বুঝতে পারবেন যে 13 প্রোটা একটু বেশি বেস দিচ্ছিল। আই ডোন্ট নো হোয়াই যে দুইটার মধ্যে কেন একটু ডিফারেন্স, বাট এই ডিফারেন্সটা হয়তো বা ম্যাক্সিমাম মানুষজনের চোখে পড়বে না। সাউন্ড তো আর চোখে পড়ে না, এটা হয়তো কানে বোঝা যাবে। দুইটা ফোনের সামনের দিকেই কিন্তু 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে থাকছে, কিন্তু ডিসপ্লের মধ্যে কোনো ধরনের চেঞ্জেস না থাকলেও একটা চেঞ্জেস পাবেন, সেটা হচ্ছে হায়ার রিফ্রেশ রেট। আপনি এই 13 প্রোতে পাচ্ছেন 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট, সেই জায়গায় এই 14 এর মধ্যে জাস্ট একটা 60 হার্জ এর ডিসপ্লে। তাছাড়া ডিসপ্লের মধ্যে আর কোনো ধরনের চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। ডিসপ্লের কালার থেকে শুরু করে শার্পনেস, ডিসপ্লের ব্রাইটনেস, বাই দ্য ওয়ে দুইটার মধ্যে কিন্তু 1200 নিটস ব্রাইটনেস থাকছে। দুইটার ফোনের মধ্যে একদমই সিমিলার স্পেক পাচ্ছেন। ডিসপ্লের মধ্যে কোনো অবস্থাতেই আপনি সাইড বাই সাইড ইউজ করে কোনো অবস্থাতেই কোনো ধরনের চেঞ্জেস আর দেখবেন না। কালার থেকে শুরু করে শার্পনেস, ডিটেল সবকিছুই সিমিলার ছিল। জাস্ট আপনি এই 13 প্রোর মধ্যে হায়ার রিফ্রেশ রেট পাবেন, যার কারণে এটা দিয়ে যদি আপনি গেমিং করেন তাহলে 120 হার্জে গেমিং করতে পারবেন। তার পাশাপাশি ইউজ করতে গেলে একটু বেশি স্মুথ মনে হয় এই 14 এর তুলনায়। যদিও কিনা 14টাকে যদি আপনি আলাদা সিঙ্গেল ইউজ করেন তখন আপনি হয়তো বা ওই 120 হার্জের যেই কমতিটা সেটা ওইভাবে ফিল করবেন না। বাট দুইটাকে সাইড বাই সাইড ইউজ করলে মনে হয় যে এই 14টা বেদে বেদে চলতেছে, ল্যাগ করতেছে, এরকম একটা অবস্থা। বাট না, এটা ল্যাগ করতেছে না, এটা জাস্ট 60 হার্জ হওয়ার ফলে হাতে বা কিংবা চোখের মধ্যে একটু কেমন জানি লাগতেছিল। সাইড বাই সাইড ইউজ করলে এটা বোঝা যায়। তাছাড়া যদি আপনি দুইটাকে সেপারেটলি ইউজ করেন ওই যে ডিফারেন্সটা সেটা কখনোই আপনি ফিল করতে পারবেন না। একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে 6.1 ইঞ্চি ছোট একটা ডিসপ্লের মধ্যে উপরে বিশাল বড় নচটা দেখতে বিরক্তিকর লাগে, কিন্তু দুইটার নচে কিন্তু একদমই সেম, সাইজে একদমই সেম, নচে কোনো ধরনের ডিফারেন্স নাই। তাছাড়া ডিসপ্লে যে বেজেলগুলো রয়েছে ডিসপ্লে চারপাশের বর্ডারটা, সেই বর্ডারটাও কিন্তু সেম। 13 প্রোতে যেরকম মোটা, এই 14 এর মধ্যে এরকম মোটা মনে হচ্ছিল। দুইটার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আমি খুঁজে পাই নাই। জাস্ট 120 হার্জের ডিসপ্লের কারণে হচ্ছে এই 13 প্রোটা ইউজ করতে গেলে একটু বেশি স্মুথার মনে হচ্ছিল। কিন্তু এই জায়গায় একটা প্যারা আপনাকে নিতে হতে পারে, সেটা হচ্ছে এই 13 প্রোতে কিন্তু ডিসপ্লে রিলেটেড ইস্যু রয়েছে। ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায় কিংবা ডিসপ্লে পুরোটা গ্রিন কিংবা হোয়াইট হয়ে যায়। এই ধরনের ইস্যুগুলো কিন্তু এই 13 এর মধ্যে হচ্ছে, এই 13 প্রোর মধ্যে হচ্ছে। আর এদিকে এই 14টা যদি নেন তাহলে ডিসপ্লে রিলেটেড কোনো ধরনের প্যারা খেতে হবে না আপনাকে, ওই টেনশনে থাকতে হবে না যে ডিসপ্লে চলে যাবে। এই 14টা কিন্তু ডিসপ্লের জন্য অনেক বেশি সেফ। এদিকে এই 13 প্রোটা যদি নেন তাহলে একটু হয়তো আপনাকে দুশ্চিন্তায় থাকা লাগতে পারে সবসময়, যদিও কিনা এখন একটা সলিউশন চলে আসছে। আপনি এই 13 প্রো ডিসপ্লেটাকে চেঞ্জ না করে রিপেয়ার করতে পারবেন, যার কারণে কিন্তু আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে। তারপরেও যদি আপনি চিন্তা করেন যে না আমি এই রিস্কটাও নিতে চাই না, তাহলে আপনাকে বলবো যে ডিসপ্লের জন্য হলেও এই 14টাই আপনি দেখেন। এতক্ষণ তো আপনারা দেখলেন যে ডিসপ্লে কিন্তু একদমই সেম টু সেম ইউজ করা হয়েছে, কিন্তু ডিসপ্লে না, শুধুমাত্র এই দুইটা ফোনের এসওসিও সেম। আপনারা জানেন যে 13 থেকে কিন্তু 1 বছরের লেটেস্ট ফোন হচ্ছে এই 14,
সরি এই 13 না, এটা 13 প্রো, হয়তো মাঝে মাঝে আমি 13 বলে ফেলতে পারি, এটা আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ আমি 13 প্রো নিয়ে কথা বলতেছি। দুইটা ফোনের থেকে এটা 1 বছর লেটেস্ট হলেও দুইটার মধ্যে কিন্তু সেম এসওসি থাকতেছে। এই অ্যাপেল A15 বায়োনিক যে 5 nm চিপটা ইউজ করা হয়েছে, দুইটা ফোনের মধ্যে সেম চিপ ইউজ করা হয়েছে, যার কারণে আপনি পারফরমেন্সের মধ্যে কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স দেখতে পাবেন না। আমার হাতে দুইটা ডিভাইসই কিন্তু iOS 18 এ রান করতেছে, যার কারণে আপনি পারফরমেন্সের ডিফারেন্সটা কিন্তু একদমই দেখতে পাবেন না, দুইটা থেকে একদমই সেম লেভেলের পারফরমেন্স পাবেন। কিন্তু আপনি সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে 1 বছর বেশি সফটওয়্যার সাপোর্ট পাবেন হচ্ছে এই 14 এ। এর কারণ হচ্ছে 1 বছর পুরাতন ফোন হচ্ছে এই 13 প্রো, যার কারণে কত বছর সফটওয়্যার আপডেট পাবেন এটা এখন এক্স্যাক্টলি আমি শিওর বলতে পারছি না, কিন্তু যেই পর্যন্ত আপনি পান না কেন ধরে রাখবেন যে এই 14 এর মধ্যে এই 13 প্রো থেকে 1 বছর আপনি বেশি সফটওয়্যার আপডেট পাবেন। যেহেতু দুইটার এসওসি সেম সফটওয়্যার, যার কারণে পারফরমেন্স সেম হবে, এটাই স্বাভাবিক। যার কারণে আর পারফরমেন্স নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আপনারা যেটার জন্য ওয়েট করতেছেন এবং আমিও যেটা মূলত বলতে চাচ্ছি সেটা নিয়ে কথা বলি, হয়তো আপনারা বুঝে গেছেন। দুইটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক এখন, যদিও কিনা এই জায়গায় 3 চোখ এবং 2 চোখ কতটুকু পারে চলুন দেখে আসি। iPhone 13 এর ব্যাক সাইডে 3টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এদিকে iPhone 14 এ দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং দুইটার সেলফি ক্যামেরাতে কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটাতে একটা এক্সট্রা টেলিফোটো লেন্স থাকছে, এই লেন্সটাকে আপনি অপটিক্যালি 3x জুম করতে পারবেন এবং এটার কারণে কিন্তু ক্যামেরার দিক দিয়ে গেমটাকে চেঞ্জ করে দিয়ে অনেকটাই বলতে পারেন যে এই 13 প্রোর দিকে নিয়ে আসছে। কিন্তু এই জায়গায় আপনি যদি 14টা নেন তাহলে কিছু বেনিফিট পাবেন, সেটা নিয়ে আমরা কথা বলছি একটু পরে। আপনি যদি দুইটা ফোনের মেইন লেন্সের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে ডিফারেন্স একদমই চোখে পড়তেছিল না, একদমই মানে সিমিলার ছিল, 19-20 ডিফারেন্স। মাঝে মাঝে দেখা যাচ্ছিল যে হয়তোবা ডাইনামিক রেঞ্জ একটু বেটার দিতে পারতেছিল হচ্ছে এই 14টা। তাছাড়া 100% এর মাঝে 99% কিংবা 95% সময়ই দুইটা সিমিলার ছবি দিচ্ছিল, ছবিতে একদমই ডিফারেন্স নাই। এর মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্সের মধ্যে সিমিলার ছবি পাচ্ছিলাম, কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স আমি খুঁজে পাচ্ছিলাম না। তার মানে কি কিছু টাকা কম খরচ করে আপনাকে এই 14টা কেনা উচিত, যদিও কিনা 14টা কম টাকায় পাবেন, তার উপর হচ্ছে এটা 1 বছর লেটেস্ট ফোন। কিন্তু না, আমি আপনাকে এই 14টা রিকমেন্ড করতেছি না অ্যাটলিস্ট ক্যামেরার জন্য, কারণ হচ্ছে এই 13 প্রোটা যদি আপনি নেন তাহলে এটার মধ্যে একটা এক্সট্রা টেলিফোটো লেন্স পাচ্ছেন, যেটাই হচ্ছে প্রথমেই বললাম যে গেমটাকে চেঞ্জ করে দেয়। কারণ এই 3x টেলিফোটো লেন্স দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন সেইগুলোর সামনে তো এইটার 1x পোর্ট্রেট মানে পাত্তাই পাবে না, কারণ 3x এর পোর্ট্রেট গুলো এত বেশি সুন্দর ছিল। যেহেতু পোর্ট্রেট ছবির কথা বলছিলাম তাহলে ছবির কিছু স্যাম্পল দেখেন তাহলে আইডিয়া করতে পারবেন। দুইটার মেইন লেন্স দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবিগুলো তুলবেন ছবিগুলো একদমই সিমিলার ছিল, শার্পনেস, ডিটেল এবং এজ ডিটেলগুলোর মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই, একদমই মানে 100তে 100 দিচ্ছিল দুইটাই, মানে খুবই ভালো ছিল। কিন্তু এই যে যেটা বলছিলাম 3x টেলিফোটো লেন্সের কারণে এইটা দিয়ে মানে এই 13 প্রো দিয়ে যখন ছবি তুলবেন তখন আপনার ফেসের ডাইমেনশনটা কিংবা বডির যে শেপটা সেটা অনেক বেশি সুন্দর আসতেছিল এবং মনে হচ্ছিল যে একটা DSLR ক্যামেরা দিয়ে ছবি তোলা, যার কারণে কিন্তু আমি এই পোর্ট্রেটের ক্ষেত্রে অবশ্যই এই 13 প্রোটাকে এগিয়ে রাখবো। তো চলুন দুইটার একটা ভিডিও টেস্ট দেখেছি, বারবার একটা ক্যামেরা অন হয়ে যাচ্ছে, এটা লাইট অন হয়ে যাচ্ছে। দুইটার ক্যামেরার কি অবস্থা চলুন দুইটার ক্যামেরার ভিডিও দেখে আসি সাইড বাই সাইড, তাহলে আইডিয়া করতে পারবেন যে দুইটা থেকে আপনি কিরকম ভিডিও পাবেন। এখন হচ্ছে দুইটারই সিনেম্যাটিক মোডের ভিডিও টেস্ট হচ্ছে। এটা হচ্ছে লেফট সাইডে যেটা এটা হচ্ছে 13 প্রো আর হচ্ছে রাইট সাইডে যেটা সেটা হচ্ছে 14। তো 14 এর মধ্যে কিন্তু আপনি সর্বোচ্চ 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 13 দিয়ে সর্বোচ্চ আপনি 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু এটা 1080p হলো এটার মধ্যে যেহেতু 3x টেলিফোটো লেন্স রয়েছে যার কারণে আপনি দূর থেকেও চাইলে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। দুইটার এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে মুভ করলে আই থিঙ্ক আপনারা আইডিয়া করতে পারবেন। আর দুইটার অডিও কিন্তু এই দুইটা ফোন দিয়ে রেকর্ড হচ্ছে, অডিওটাও কিন্তু আইডিয়া করা যাবে। আমি যদি একটু দূরে যাই তাহলে ব্লাইন্ডনেসটা কতটুকু ভালো হয় তাহলে এটা আইডিয়া করা যাবে। আমি কিন্তু খুব জোরে কথা বলছি না, তারপরেও আমার কাছে মনে হচ্ছে সাউন্ড খুবই ভালো হচ্ছে। আর এজ ডিটেক্টের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে 14 থেকে হয়তো বা এই 13 প্রোটা বেটার, কারণ হচ্ছে এটাতে যেহেতু একটা লাইটার সেন্সর থাকতেছে সেই সেন্সরের কারণে কিন্তু এজ ডিটেক্ট ভালো হওয়ার কথা। আমি শিওর না, হয়তো বা ভিডিও দেখে আপনারা নিজেরা আইডিয়া করতে পারছেন। দুইটা ফোনের সেলফি ক্যামেরাতে কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে এবং দুইটা দিয়ে যে ছবি পাচ্ছিলাম দুইটা একদমই সিমিলার, কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স নাই। আপনি যদি দুইটাকে সাইড বাই সাইড রেখেও দেখেন তারপরেও মনে হয় না যে ডিফারেন্সটা আপনি ধরতে পারবেন যে কোনটা 14 দিয়ে তোলা এবং কোনটা 13 প্রো দিয়ে তোলা, এরকম সিমিলার একটা ছবি দিচ্ছিল। তো চলুন দুইটা ফোনের সেলফি ক্যামেরা সিনেম্যাটিক মোডের ভিডিওর কি অবস্থা সেটা দেখে আসি। এখন দুইটাই সেলফি ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও টেস্ট হচ্ছে। iPhone 14 এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ফুল ভিডিও করতে চলে আসছে। তো iPhone 14 এর মধ্যে কিন্তু সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যায়, আর হচ্ছে 13 প্রোর মধ্যে 1080p তে ভিডিও রেকর্ড করা যায়। আমি শিওর না যে 14 এর মধ্যে HDR-টা অন করা কিনা, তো দুইটারই HDR-টা আমার কাছে ভালো মনে হচ্ছে এবং অডিও কিন্তু দুইটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো কোনটার মধ্যে কেমন দেখা যাচ্ছে আই থিঙ্ক আইডিয়া করা হচ্ছে। ক্যাপ খুলে ফেললে হয়তো HDR-টা একটু ভালোভাবে বোঝা যাচ্ছে যে চুলের মধ্যে কতটুকু ক্লিয়ার করা যায়। আমার সাথে তো গার্লফ্রেন্ড নাই, তারপরে ওই যে বারবার ফুল বিক্রি করতে আসতেছে। তো এটা হচ্ছে সেলফি ক্যামেরা ভিডিও। এই ধরনের ছোটখাটো কম্প্যাক্ট ফোনগুলো কেনার ক্ষেত্রে আমাদের সবার আগেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই 14টা 13 প্রোতে এগিয়ে আছে।
হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে ব্যাটারি হিসেবে থাকছে 3095 mAh এর একটা ব্যাটারি। আমি যদি ভুল না করে থাকি একটু দেখে নেই, এটাতে 3095 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হচ্ছে। আর এই 14 এর মধ্যে ব্যাটারি হিসেবে পাচ্ছেন কিন্তু 3279 mAh এর একটা ব্যাটারি। এমএএইচ বেশি থাকার কারণেই যে এটাতে ব্যাটারি ব্যাকআপ বেশি দিচ্ছে ব্যাপারটা এরকম না। আপনি যদি একটা 13 প্রো এখন কিনতে চান তাহলে কিন্তু আপনি নতুন কোনো অবস্থাতেই পাবেন না, অবশ্যই আপনাকে ইউজড কিনতে হবে। যেহেতু এই ফোনটার বয়স এখন 3 বছর পুরাতন হয়ে গেছে, তার মানে এটা যদি এখন কিনেন তাহলে ম্যাক্সিমাম টাইমই সম্ভাবনা হচ্ছে এটার ব্যাটারি হেলথ আপনি পাবেন 80, 82, 85 এরকম ব্যাটারি হেলথ পাবেন। যদি 2025 সালের শুরুর দিক দিয়ে এসে আপনাকে কেউ অফার করে যে 95% কিংবা 98% ব্যাটারি হেলথওয়ালা আইফোন 13 আপনাকে দিবে, তাহলে আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাকে ঠকানো হচ্ছে, আপনাকে বুস্ট করা ব্যাটারি অফার করা হচ্ছে। আর যদি এই দিকে এসে আপনি 95% কিংবা 99% অথবা 100% ব্যাটারি হেলথের 14ও দেখেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে এটা ট্রু। কারণ হচ্ছে এটা এখনো ইনএক্টিভ পাওয়া যাচ্ছে, ইভেন আইফোন 11 এখনো ইনএক্টিভ পাওয়া যায়। তো সেক্ষেত্রে ব্যাটারির দিক দিয়ে আমি কিন্তু সবসময় এই 14টাকে এগিয়ে রাখবো। বাট দুইটার ব্যাটারি হেলথ যদি সিমিলার হয়, মানে ধরেন এটাতেও 80% ব্যাটারি হেলথ, এটাতেও 80% ব্যাটারি হেলথ, তাহলে কিন্তু দুইটা ফোন থেকেই মোটামুটি সিমিলার একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। হয়তো 19-20 ডিফারেন্স হবে, মানে 10 মিনিট কিংবা 20 মিনিট হয়তো বা এদিক সেদিক হতে পারে। যার কারণে আমি বলবো যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের অনেক বেশি চিন্তা, তারা এই ধরনের ছোটখাটো ফোন না কিনাই ভালো। যদি কিনেন তাহলে সাথে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন, যাতে করে এটাকে ইনস্ট্যান্ট চার্জ করা যায়। আর যারা হচ্ছে এই 13 প্রোটা শুধুমাত্র ক্যামেরার জন্য ব্যবহার করতে চাচ্ছেন, বা এটার মধ্যে একটা এক্সট্রা টেলিফোটো লেন্স রয়েছে, ব্লগ টক বানাবেন, কিংবা আপনি আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান এই 13 প্রোটা দিয়ে, মানে কম টাকার মধ্যে এই 13 প্রোটা কিন্তু একটা আইডিয়াল চয়েস। যার কারণে এই ফোনটা কিন্তু অনেকেরই পছন্দের লিস্টে সবার উপরে রয়েছে, এবং আমিও একটা সময় এই ফোনটাকে অনেক বেশি পছন্দ করতাম, বাট টাকা না থাকায় কিনতে পারতেছি না। কি যদি আপনারা বেশি বেশি ভিডিও দেখেন, হয়তো বা এক সময় আমি 13 প্রোর মালিক হয়ে যাব। তো যাই হোক, আপনি যদি চান যে এই 13 প্রোটা কিনবেন, ভিডিও করবেন, প্লিজ একটা পাওয়ার ব্যাংক চাইলে কিনে নিতে পারেন, যাতে করে এটাকে খুব ইজিলি চার্জ করতে পারেন। এখন ভিডিও শেষ পর্যায়ে এসে আপনি আবার যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে দুইটা ফোন থেকে কোন ফোনটা নিব, যদি আপনি অনেক বেশি ক্যামেরা ইউজ করেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাহলে বলবো যে আপনার জন্য বেস্ট ডিল কিন্তু এই 13 প্রোটাই। তাছাড়া যদি আপনি একটা ডিসেন্ট ফোন চান, যে লং টাইম ইউজ করবেন, লং টাইম সফটওয়্যার সাপোর্ট লাগবে, ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, ডিসপ্লে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে না চান, তাহলে আপনি এই 14টা দেখতে পারেন। এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। কিন্তু আমি এই 14টা কখনোই রিকমেন্ড করি না। এই 14 থেকে আমার মনে হয় যে 13 নিলে খুব একটা ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। মানে 13 এর বেস ভেরিয়েন্ট যেটা, সেটার কথা বলতেছি, আপনি 10,000 টাকা কমে কিন্তু সেটা পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কার সাথে কিসের মারামারি দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।